আজ ষষ্ঠী। শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিটি পূজা মণ্ডপে আজ ভরে উঠেছে ভক্তদের উপস্থিতিতে। চারপাশে বিরাজ করছে এক উৎসবের আবহ। রাজৈর উপজেলার খালিয়া মন্দির থেকে শুরু করে কদমবাড়ি পর্যন্ত যেদিকে চোখ যায় শুধু পূজার সাজসজ্জা আর আনন্দ উল্লাস। মণ্ডপে মণ্ডপে ডাকের শব্দ, ভক্তদের সমাগম আর পুজোর আমেজ যেন চারপাশটাকে আলোকিত করে তুলছে। খালিয়া মন্দিরে ঢুকতেই দেখা গেল ভক্তদের ভিড়। শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে উঠেছে আনন্দে। সেখানে দেবী দুর্গার সামনে প্রজ্বলিত হচ্ছে প্রদীপ, উচ্চারিত হচ্ছে মন্ত্রপাঠ। ভক্তরা নতশিরে প্রার্থনা করছে শান্তি, সমৃদ্ধি আর মঙ্গল কামনায়। এরপর যাত্রা কদমবাড়ির পূজা মণ্ডপে। এখানেও একই দৃশ্য, আলোয় সেজে উঠেছে প্রতিটি কোণ। পূজারী ও ভক্তদের ভিড়ে জমে উঠেছে প্রতিমার সামনে। সেখানে কয়েক মুহূর্ত ভিডিওতেই বোঝা যায় পূজার আনন্দ ছড়িয়ে পড়েছে সর্বত্র। শুধু খালিয়া বা কদমবাড়ি নয়, টেকেরহাট মহাজনপট্টিও পূজা মণ্ডপে ছিল এক আলাদা পরিবেশ। এখানে ঢাকের তালে তালে ভক্তদের নাচ, উল্লাস আর হাসি মুখে প্রতিফলিত হচ্ছে উৎসবের প্রাণ চাঞ্চল্য। বিশেষ করে ধনুচি নাচ যেন এক অন্যরকম আবহ তৈরি করেছে। আর এই নাচটি আমরা দেখেছি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। ধূপকাঠির ধোঁয়া আর ঢাকের তাল মিলিয়ে ভক্তদের সেই নৃত্য উৎসবকে করেছে আরও জীবন্ত। এভাবেই একে একে রাজৈরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় মণ্ডপে মণ্ডপে ভক্তদের আনন্দ, ঢাক ঢোলের বাজনা আর প্রতিমার সামনে নতশিরে প্রার্থনা। দর্শনার্থীদের পথচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রতিটি পথ। সবশেষে এসে দেখা মিলল টেকেরহাট আবাসিক এলাকার দুর্গা মণ্ডপে। এখানেও একই আনন্দ, একই সাজসজ্জা, তবে এখানে তুলনামূলকভাবে অনেকটা বেশি। একই উৎসবের ছোঁয়া শিশু কিশোররা যেমন মেতে উঠেছে আলোকসজ্জা, তেমনি প্রবীণ ভক্তরাও একান্ত মনোযোগ অংশ নিয়েছে পূজার আনুষ্ঠানিকতায়। আজ ষষ্ঠী, কাল সপ্তমী, তারপর অষ্টমী আর নবমী, অবশেষে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এই মহোৎসব। তবে এরই মাঝে প্রতিটি দিনই হবে মিলন মেলা। ভক্তদের পথচারণায়, ঢাকের বাজনায়, ধনুচি নাচে আর আলো ঝলমলে মণ্ডপে মণ্ডপে ভরে উঠবে চারপাশ। রাজৈর খালিয়া থেকে কদমবাড়ি, টেকেরহাট মহাজনপট্টি থেকে আবাসিক এলাকা, প্রতিটি মণ্ডপেই এখন একই আমেজ, আর তা হলো শারদীয় দুর্গাপূজা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার আইডিটি ফলো করে